বৃষ্টিবিঘ্নিত দিনে ব্যবসায়ীদের হাতে বড় ছাতা ছাউনি তুলে দিলেন বিধায়ক। ছাতা পেয়ে খুশি ব্যবসায়ীরা। বিধায়ক সাহেব আমাদের খুব মহাশয় মানুষ, আমাদেরকে রোদে গরমে চাইলেও আমার কাছে আসছে, দাঁড়াচ্ছে, সেখানে আমরা এটি খুব আনন্দিত। আশা করি আমাদের জন্য কেউ চিন্তা করে না, কিন্তু বিধায়কবাবু আমাদের এত চিন্তা করছে, আমাদের দেখছে, এসে করে আমাদের সামনে দাঁড়াচ্ছে, এইটা আমাদের খুব ধন্যবাদ, এনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিধায়ক সাহেব আমাদের জন্য খুব চিন্তা করেছে, তার জন্য আমরা খুব খুশি হয়েছি যে জলে রোদে আমরা থাকতে পারি না, বাজারে যাই, বাজারে না গেলে আমাদের খেতে পেট ভরে না, কিন্তু আমরা এই ছাতাটা দিয়ে আমরা খুব খুশি হয়েছি। বিধায়ক জানালেন 12টি অঞ্চলে প্রত্যেকটি হাটে ব্যবসায়ীদের ছাতা উপহার দেওয়া হবে। দেখুন, এই প্রচণ্ড রৌদ্র আর এই সঙ্গে বৃষ্টি, যারা হাটে গরিব, যারা বিক্রেতা, এবং সেই সঙ্গে মেনলি আমাদের লাউদোয়া হাট, আমাদের পাণ্ডবেশ্বর হাট, আমাদের গৌরবাজার হাট, আমাদের হরিপুর হাট, এখানে চাষিরাই নিজেরাই তাদের বিক্রিত ফসল নিয়ে হাটে বসেন জিনিস বিক্রি করার জন্য। তো তাদের সুবিধার্থে আমরা ঠিক করেছি যে বিধায়ক তহবিল থেকে এদের প্রত্যেককে আমরা ছাতা দিচ্ছি, বড় নীল সাদা ছাতা দেওয়া হচ্ছে তাদের সুবিধার জন্য। গ্রীষ্ম, বর্ষা, শীত প্রতিটি ঋতুতে হাটে পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা। মাথায় নেই ছাদ বা স্থায়ী কোনো কাঠামো, তাই খোলা আকাশের নিচে বসেই চলে কেনা বেচা। হাট ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন বর্ষাকালে। বৃষ্টিতে ভিজে করতে হয় কেনা বেচার কাজ। এবার সেই সব হাট ব্যবসায়ীদের সমস্যার কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ালেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বৃহস্পতিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা হাটে প্রায় 200 ব্যবসায়ীর হাতে তুলে দিলেন বড় আকারের ছাতা। এই ছাতার নিচেই যেমন শাকসবজি বৃষ্টির জল থেকে রক্ষা পাবে, তেমনই রক্ষা পাবে ব্যবসায়ীও। এদিন ছাতা উপহার পেয়ে হাট ব্যবসায়িক গোসাই কর্মকার শেখ ইসরায়েলরা বললেন, বর্ষায় যখন তখন বৃষ্টি নামে খুব সমস্যা হয়, ছাতা পাওয়ায় সেই সমস্যা লঘু হবে বলে জানান তারা। বৃষ্টিতে আমাদের খুব সমস্যা হয়, রোদ খুব লাগে, তার জন্য ছাতাটা পেলাম, মজার সব দিলেন আমাদের ভালো। বলবো আমাদের বিধায়ক সাহেবের মতন মানুষ নাই, আমাদের এই যে গরিব মানুষ, আমাদেরকে উন্নয়নের জন্য আমাদেরকে তো এই গরিব মানুষকে দান করেছে, খুব ভালো কথা, আমাদের খুব খুশি হইলাম আমরা।